গণতন্ত্রের অনুপস্থিতিতে কি হয় সেটা গত 15 বছরে আমরা দেখেছি। এখানে যেটা হয়, গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা থাকে না, জবাবদিহিতা না থাকলে ইনভেস্টমেন্ট হবে না, লুটপাট হবে এবং লুটপাটের সংস্কৃতি চালু হবে। সুতরাং দেশের মানুষের স্বার্থে এবং সত্যিকারের যদি জবাবদিহিতামূলক সরকার আমরা করতে চাই, তাহলে অবশ্যই গণতন্ত্র লাগবে, এবং গণতন্ত্র না থাকলে যে সমস্যাগুলো হয় সেটা আমরা গত 15 বছরে এক্সপিরিয়েন্স করেছি। সব কথা শেষ কথা বলতে চাই যে আমরা বিজিএমএ থেকে আমরাও চাই না যে বাংলাদেশ শুধুমাত্র ডিপেন্ডস অন এ পার্টিকুলার প্রোডাক্ট। সো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন যেমন লাগবে, সাথে সাথে মার্কেট ডাইভার্সিফিকেশন লাগবে, এবং মার্কেট ডাইভার্সিফিকেশনের জন্য লাগবে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। সেটা করতে হলে আমি আশা করব আগামীতে একটা ভালো নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে যদি জনগণ বিএনপিকে ম্যান্ডেট দেয়, বিএনপি একটা সাস্টেনেবল পলিসি করবে, যেটা একটু আগে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে উনি বলেছেন যে একটা পলিসি করা হয়। যেমন সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ইকোনমিক জোনগুলো করা হয়েছে। যখন ইকোনমিক জোনগুলো করা হলো, তখন যখন ইনভেস্টারদেরকে ইনভেস্ট করতে আহ্বান করা হলো, যখন তারা ইনভেস্ট করতে আসলেন, দেখা গেলো প্রতিনিয়তই পলিসি চেঞ্জ হচ্ছে, হুইচ ইজ সিমিলার টু গোল পোস্ট শিফটিং। সো এইটা যদি করা হয়, কাগজে কলমে লিখবো একটা, যখন ইনভেস্টমেন্ট করতে আসবো তখন ভিন্ন চিত্র যদি পাওয়া হয়, তাহলে কোনো অবস্থাতেই ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। তো আমি আশা করি ভবিষ্যতে যারা দেশ পরিচালনায় আসবেন এই বিষয়গুলো অনুসরণ করবেন, এবং এটা যদি অনুসরণ করা হয় অবশ্যই দেশের ইনভেস্টমেন্ট আসবে, সাথে সাথে ফরেন ইনভেস্টমেন্ট আসবে। বিজিএমএকে আহ্বান জানানোর জন্য আবারও বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।